গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 21 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29/8/2022 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 20টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোনটা এখানে সঠিক নয়। দেখো এগুলো প্রত্যেকটা ফর্মুলা। সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়, অপশন 1 হয়, তো এটা ঠিকই আছে। কোসেক স্কোয়ার থিটা বা এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটাও তো ঠিক আছে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটাও ঠিক আছে। তাহলে একমাত্র ভুল হবে কোনটা, এটা ভুল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের কিন্তু সঠিক নয়। পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে। 2 3 4 এখানে কি আছে, 2 3 4 তার পাওয়ারে হচ্ছে 5, 2 4 3 তার পাওয়ারে হচ্ছে 8, এখানে আছে 1/72, এর পাওয়ারে আছে আবার কত না -8, তার পাওয়ারে আছে কত, আবার এখান থেকে 0 আছে, প্লাস হচ্ছে 8। এখন দেখো যে কোনো সংখ্যা তার পাওয়ার যদি 0 হয় তাহলে আলটিমেট সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 1 + 8 মানে 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। পরের প্রশ্ন কী বলছে এখানে, 10 লিটারের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত না 3:2। যদি অনুপাতটিকে 2:3 করতে হয় তাহলে মিশ্রণে কত পরিমাণ জল মেশাতে হবে। দেখো এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে আমার ওয়াটার, কত কত এটা 3:2, 3 আর 2 মিলিয়ে পাচ্ছি এখানে আমরা 5 ইকুয়াল টু হচ্ছে 10 লিটার, তাহলে 1 সমান কত না 2 লিটার। এখানে পাচ্ছি আমরা 6 লিটার এটা, আর এটা পাচ্ছি আমরা 4 লিটার, ঠিক আছে। এখন অনুপাত থেকে করছি আমরা কত না 2:3, এখানে বলছে আমাদের যে জল মেশাতে হবে, ঠিক আছে। তার মানে এখানে দুধটা তো একই থাকবে, তাহলে 2টাকে বঞ্চ আমি 3 দিয়ে গুণ করে 6 করে দিই। তাহলে একে 6 করলে তাহলে একেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে এটা না 9 হবে। তাহলে 4 থেকে 9 হয়েছে, মানে কত আমাকে বাড়তে হচ্ছে এখান থেকে, 9 থেকে 4 বিয়োগ করে দেখো 5 লিটার কিন্তু এখানে আমাদের জল মেশাতে হচ্ছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক ব্যক্তি বলছে 30 টাকায় 14টা দরে কিছু ফল কেনে এবং তাদেরকে 20 টাকায় 7টা দরে বিক্রি করে, তার লাভের হার কত। দেখো এখানে সিপিটা কত বলেছে, এখান থেকে 30 টাকায় হচ্ছে এখানে আমাদের 14টা দরে, ঠিক আছে। আর এসপি কত হচ্ছে এখান থেকে বিক্রি করছে 20 টাকায় হচ্ছে এখান থেকে 7টা দরে, ঠিক আছে। তাই কাজ করি আমরা এখানে এই সংখ্যাটাকে বঞ্চ আমরা সেম করি, কোয়ান্টিটি সেম করি। তাহলে একে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে একেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 40 টাকায় কিন্তু 14টা বিক্রি হচ্ছে, যেখানে কিনেছে কততে, দেখো 14টা কিনেছে হচ্ছে 30 টাকাতে, বিক্রি হচ্ছে এখান থেকে আমাদের 40 টাকাতে। তাহলে এখানে পাচ্ছি আমি 10 টাকা হচ্ছে লাভ, 10 টাকা লাভ হচ্ছে 30-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-এর ওপর লাভ কত হবে, 100/3 মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 33.33%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কী বলছে এখানে, ত্রিভুজ এবিসি এর বলছে কোণ বি এবং কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক বলছে ডি বিন্দুতে মিলিত হয়। যদি কোণ এ 75 হয় তাহলে এখানে বলছে কোণ বিডিসির মানটা এখান থেকে আমাদের কত হবে। তো দেখো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমার এ বি সি হচ্ছে এখানে আমাদের ত্রিভুজ। কোণ সি এবং কোণ বি এই দুটো কোণের সমদ্বিখণ্ডক এখানে ডি বিন্দুতে মিলিত হয়েছে, এই কোণটা হচ্ছে 75। তার মানে দেখো বি কোণ আর সি কোণ মিলিয়ে কত হবে, নিশ্চয়ই 180 থেকে 75 বাদ দিলে পাবো এখান থেকে আমরা 105 ডিগ্রি, ঠিক আছে। এখন এই ডি কোণটা মানে কী হবে না, ডি কোণটা মানে বিডিসি কোণটা, ডি কোণটা আর এখানে হচ্ছে আমাদের ডিবিসি এই কোণটা, আর এখানে ডিসিবি মিলিয়ে কত হচ্ছে এখান থেকে 180, ঠিক আছে। আমার এখান থেকে বিডিসির মানটা বার করতে হবে। এখন দেখো ডিবিসি যা হাফ অফ বি কোণ তাই, আর ডিসিবি যা হাফ অফ সি কোণ তাই, তাহলে এটা তো 180 মধ্যে থাক, এখান থেকে হাফ কমন তুললে বি প্লাস সি পাচ্ছি না, যার মান এখানে 105 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার বিডিসি প্লাস হচ্ছে এইটা সমান সমান কত পাচ্ছি এখানে আমরা 180। এখন এটা ভাগ করলে কত পাচ্ছি এখানে আমরা 52.5। তাহলে বিডিসির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 180 ডিগ্রি মাইনাস 52.5, মানে এখানে 0.5, এখানে পাচ্ছি আমরা 2.7 পাচ্ছি এখান থেকে আমরা 127.5 পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, জিসিডি বলছে এখানে কত না, জিসিডি মানে বলছে এখানে কত বলছে না 108,36, আর জিসিডি কত বলছে এখানে x,72, দুটো কিন্তু এখানে সমান। তাহলে সেক্ষেত্রে এক্স এর সম্ভাব্য মান কত। প্রথমে দেখো 108 আর 36-এর গসাগু করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 36 পাচ্ছি কিন্তু এখানে আমাদের গসাগু, ঠিক আছে। এখন এই যে মানটা বেরোলো এই মানটা অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু এক্স আর 72-এর যে গসাগু তার সাথে সমান হতে হবে।
তবেই তো এখানে আমাদের সমানটা যে বলেছে তার কিন্তু সাথে সমান হবে এটা। তা দেখো তাহলে এক্স এর মান কত হতে পারে, অপশান দেখো কী আছে এখানে 72 আছে। তাহলে 72 গসক করলে কত হয় না 72 হয়, 36 কি হয়, হয় না। আচ্ছা 36 আর হচ্ছে এখান থেকে 72 গসক করলে কত পাচ্ছি এখানে আমরা 36 পাচ্ছি, তখন এটা কিন্তু হতে পারে এর সাথে সমান। আচ্ছা বাকিগুলো চেক করে দেখো, যদি এক্স এর মান 12 হয়, 12 আর 72 গসক করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 12, তো এটা হবে না। আর দেখো 24 আর 72 ক্ষেত্রে কত হয় না, এখানে কিন্তু 24 হয়, তাহলে কোনোটাই হচ্ছে না, একমাত্র হচ্ছে কত, যদি আমি এখানে এক্সের মানটা 36 নিয়ে থাকি, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে বলছে যদি ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় এবং উচ্চতা 40% হ্রাস পায় তবে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তো দেখো এখানে 10% মানে কত হচ্ছে এখান থেকে, এটা মানে হচ্ছে 1/10, আর এটা মানে হচ্ছে কত না 40/100, 20 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2/5, অর্থাৎ যদি রেডিয়াস আগে থেকে থাকে 10, তাহলে এখন কিন্তু কী হচ্ছে না 10-এর উপরে 1 বাড়ছে, তো নতুন রেডিয়াস কত হচ্ছে না 10 + 1 = হচ্ছে 11। আর হাইট যদি আগে 5 থেকে থাকে তাহলে এখন কত হচ্ছে, এখন কিন্তু হাইটটা হচ্ছে 5-এর উপরে 2 কমছে, তাহলে হচ্ছে এখান থেকে 3। এখন কি দরকার এখান থেকে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, তো আমরা কী করবো এখান থেকে দেখো 2πr/h হচ্ছে এখানে আমাদের ফর্মুলা বক্ষতলের ক্ষেত্রে, তো এখানে বসাও 2 ইন্টু, কাজ করি পাইটা রাখি বঞ্চ, আর এর মানটা কত এখান থেকে না 10, আর এইচের মানটা কত এখান থেকে না 5 পাচ্ছি, তাই এখানে পাচ্ছি আমি 10 হচ্ছে 100 পাই, এটা হচ্ছে আগেরটা, আর পরেরটা চেঞ্জ হয়ে কত হচ্ছে এখান থেকে 2 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে এখানে 11, এখানে হচ্ছে আমাদের 3, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা না 33, আর 2 হচ্ছে এখান থেকে 66 পাই। তাহলে দেখো কতটা হ্রাস পাচ্ছে এখান থেকে না, এখান থেকে কমছে কত না 4, এখানে পাচ্ছে 70, 34 কিন্তু কমছে, এখানে 34 পাই কমছে। এখন দেখো জিনিসটা কিন্তু কমছে কার ওপর না 100-এর ওপর, তাহলে পার্সেন্টেজ তো এটাই হবে, 34% হচ্ছে এখানে আমাদের কমছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পাইটা বাদ দিলে কী হয় না 100 কিন্তু 34 কমছে, তার মানেই কিন্তু 34% কমছে। পরের প্রশ্ন কী বলছে, যদি একটা ব্যক্তি 90 কিমি দূরত্ব 35 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে এবং অন্য একটা 150 কিমি দূরত্ব 50 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে গড় বেগ নির্ণয় করো। তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, ডিস্টেন্স কত, প্রথমে হচ্ছে 90 আর পরে হচ্ছে 150, প্রথমটার টাইম কত না 90কে আমরা 45 দিয়ে ভাগ করব, আর পরেরটার ক্ষেত্রে 150কে আমরা এখানে 50 দিয়ে ভাগ করব, এখানে পাচ্ছি আমরা 240, এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমরা 3, 5 পাচ্ছি 5, এখানে কারটা পাচ্ছি আমরা 48 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের পাইচারে বলছে একটা প্রাইভেট হাসপাতালে স্পেশালিস্টের সংখ্যা দেখানো হয়েছে, হাসপাতালে উল্লেখিত মোট স্পেশালিস্ট সংখ্যা কত না 120 হলে হাসপাতালে প্যাথোলজিস্টের সংখ্যা কত। দেখো প্যাথোলজিস্ট মানে হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে আউট অফ হচ্ছে 360, তাহলে এখানে 120-র মধ্যে কত আছে না, এটা কাটলে পাচ্ছি আমরা 3, 45/3 মানে পাচ্ছি কিন্তু আমরা 50 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে, তো এখান থেকে আমরা আগে ব্যাকেটের কাজটা করি, 5 দুগুণে 10, আর এখানে 11-র 5 পাচ্ছি, 11-র 5 থেকে 2 মানে 10, মানে পাচ্ছি কিন্তু আমরা 1-এর 5, 1-এর 5 ইন্টু 5 গুণ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 1 পাচ্ছি, 1 এখানে হয়ে গেল ব্যাকেটের বাইরে দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 1-এর 4 প্লাস 2-এর 5, এখানে হচ্ছে ভাগ 1 রয়েছে, আর এখানে দেখো 3 কাটলে এখানে পাচ্ছি আমরা 2-এর 5, দেখো তাহলে এই একটা ভাগ তো কি যায় আসে না, তো 2-এর 5 কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত এখান থেকে না 1-এর 4 পড়ে থাকছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7x² + 28x + 1 দ্বিঘাত সমীকরণের বীজগুলোর সমষ্টি নির্ণয় করো। তো আমরা কী করি, প্রথমে আমরা এখানে সাজিয়ে নিই এটাকে, 7x² + 28x + 1 = 0, x² 7 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 4x, এখানে পাচ্ছি আমরা 1/7 = 0। যে কোনো দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজ সমষ্টি, তাই না, তার পাশে একটা x, আর লাস্টে কী হয় না বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে, এটা তো তোমার দেখতে হয় একই রকম। এখন তাহলে সমষ্টি কত হবে এখান থেকে, নিশ্চয়ই তাহলে -4 হবে, যদি ধরি আমি যে দুটো বীজ যদি আলফা বিটা হয় বা যে কোনো বীজ যদি হয়, তাহলে সমষ্টি কত হবে, বীজ সমষ্টি কত হবে না -4 মানে এখানে কত হচ্ছে না অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, a + b-র মান হচ্ছে 48, ab-র মান হচ্ছে এখানে 56, তাহলে সেক্ষেত্রে a³ + b³ মানটা এখানে কত হবে, ঠিক আছে। দেখো a + b হচ্ছে এখানে 48, তো আমরা যদি কোনোভাবে ভেঙে নিতে পারি, 28 দুগুণে 56 হচ্ছে 56, আর এখানে 6 7 8 56 হচ্ছে, 7 8 56 হচ্ছে এখান থেকে 14, 4 হচ্ছে এখান থেকে 28 × 2 হচ্ছে, তো এখান থেকে সেরকমভাবে আসছে না, তো আমরা বঞ্চ ভেঙেই নিই, সূত্রতে ভেঙে দিই,
তো কী হবে এটা a প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি, ঠিক আছে। তার মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে 48-এর কিউব মাইনাস 3 ইন্টু 56 ইন্টু হচ্ছে 48। তো 48 এখান থেকে আমি যদি কমন ধরে নিই তাহলে 48-এর স্কোয়ার থাকছে এখান থেকে, আর 3 ইন্টু 56 কত পাচ্ছি আমরা এখান থেকে 3 6 18-র 8 হাতের হচ্ছে 1 3 5 15 1 16 168। আচ্ছা 48 মানে কত 48। তার মানে দেখো 50 থেকে 2 কম, যত কম তার স্কোয়ার মানে 4, যত কম আরও কমিয়ে দেওয়া 46 হয়, ইন্টু হাফ করলে পাচ্ছি কিন্তু আমরা 2304। তাহলে 2304 থেকে 168 বিয়োগটা আগে করি আমরা, এখান থেকে 6 পাচ্ছি, 6 একে 7, এখানে পাচ্ছি আমরা 3। আচ্ছা 1 1 2 1 2136 পাচ্ছি, তাহলে এখান থেকে আবার 2136 থেকে এখান থেকে আবার কিন্তু 48-এর গুণ। তো 4 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে কত 4 36 পাচ্ছি এখানে 144, আর 4 21 হচ্ছে 84, মানে এখানে পাচ্ছি আমি 8544, আর ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা 12। 4 বারং 48-এর 8 হাতে রয়েছে 4, 4 বারং 48, 4 হচ্ছে 52, 2 হাতে রয়েছে 5, 5 বারং 60, আর 5 হচ্ছে 65-র 5 হাতে রয়েছে 6, 8 বারং 96, আর 6 পাচ্ছি কিন্তু আমরা 102। তো 102528 অপশান তো চলে আসছে এতে, চলে আসছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন অসৎ দোকানদার প্রতি কেজি 95 টাকা ক্রয় মূল্যে চাল বিক্রি করবে বলে ঠিক করে, কিন্তু 1 কেজি লেখা পণ্যকে 950 গ্রামে বিক্রি করে। 100 কেজি চালের বিক্রয়ের ওপর তার অর্জিত লাভ কত হবে? ঠিক আছে, তো আমরা কি করি অঙ্কগুলোর ক্ষেত্রে এসপি বাই সিপি রেশিওটা করি এখান থেকে, তাই না। এখন দেখো এখানে 950 গ্রামে বিক্রি করছে 1 কেজি লেখা, 1 কেজি মানে হচ্ছে কত না 1000, অর্থাৎ দেখো 1000 গ্রামের কিন্তু দাম দিচ্ছে কত এখান থেকে না 950 গ্রাম, ঠিক আছে। তা আমি ধরলাম এখান থেকে সিপিটা কত হবে না প্রতি কেজি 95 মানে 95 ইন্টু হচ্ছে 100 কেজি। আমি ধরলাম এখানে এসপিটা কত হবে আমার জানা নেই, তো দুটো সেমই হওয়ার কথা, যাই হোক আমি এখানে এসপিটা বার করবো। তো দেখো 95 কাটলে এখানে পাচ্ছি আমরা কত, এখান থেকে পাচ্ছি আমরা 10 পাচ্ছি, আর এখানে কাটে পাচ্ছি আমরা এখান থেকে এই একটা শূন্য কাটে, তাহলে এসপিটা পাচ্ছি কিন্তু আমরা 10,000, তাই না, 4টে শূন্য তো, হ্যাঁ, তাহলে এসপি হচ্ছে কিন্তু 10,000। আচ্ছা তাহলে এখানে লাভ কত বলেছে, দেখো লাভ কত হবে টোটাল, দেখো আমাদের কেনা দাম কত পড়ছে না 95 করে 100 কেজির দাম পড়ছে এখান থেকে 9,500, তাহলে আলটিমেট তো লাভ কত হচ্ছে এখান থেকে না 500 টাকা যোগ করলেই তো হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে 500 টাকা হচ্ছে এখানে আমাদের লাভ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা বলছে প্রত ফ্রিকোয়েন্সি বলছে ডিস্ট্রিবিউশনের মিডিয়ানটা নির্ণয় করতে হবে। তো আমরা আগে দরকার হচ্ছে আমার এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তো 10 হলো এটার ক্ষেত্রে, এবার এটা যোগ করতে হয় কত না 18, তারপর এটার সাথে এটা যোগ করতে হয় কত না 25, 25 9 হচ্ছে এখান থেকে 34, আর 34 বাড়াতে পারছি কিন্তু আমরা 46, এটা হচ্ছে আমার এন, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 23, 23টা কার মধ্যে আছে না দেখো 25-এর কাছাকাছি, 23-এর পরে মানে 25-এর মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে আমাদের কিন্তু অ্যান্সারটা 20 থেকে 30-এর মধ্যে লুকিয়ে রয়েছে। এখন দেখো আমাদের মিডিয়ান নির্ণয় করার ফর্মুলাটা কী আছে, মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এখানে এফ ইন্টু হচ্ছে এইচ। তো এল মানে এখানে আমাদের যেটা মিডিয়ান ক্লাস বেরিয়েছে তার লোয়ার লিমিটটা কত, সেটা না 20, প্লাস এন মানে হচ্ছে কত না 46/2, সিএফ মানে তার ঠিক আগে যে ক্লাসটা আছে তার হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে এখানে আমাদের 18, আর এফ মানে হচ্ছে মিডিয়ান ক্লাসের মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত না 7, ইন্টু হচ্ছে এখানে এইচটা কত 20 থেকে 30-এর মধ্যে গ্যাপ কত না 10, এটা হচ্ছে আমার এইচ। তো এখান থেকে পাচ্ছি আমি 23 পাচ্ছি, 23 মাইনাস 18 মানে পাচ্ছি কিন্তু আমরা 5, তার মানে 20 প্লাস এখানে পাচ্ছি আমরা 5 মানে 50 বাই হচ্ছে 7, তো 140 আর 50 পাচ্ছি কিন্তু আমরা 190/7, এটাই হচ্ছে অ্যান্সার। তো অপশান এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলছে 2020 এবং 21-এ ইম্পোর্ট করা মোবাইল ফোনের সংখ্যা লাখে দেখানো হয়েছে। মোবাইল ফোন ইম্পোর্টের ক্ষেত্রে 2020 থেকে 2021-এ ন্যূনতম শতাংশ পরিবর্তন কোন ধরনের মোবাইলে দেখা গেছে? ব্ল্যাঙ্কগুলো হচ্ছে এখানে 21, আর এটা হচ্ছে আমার বাকিগুলো মানে এমনি এই লাইন কাটা যেগুলো হচ্ছে মানে এগুলো 2020। আচ্ছা 25 আর হচ্ছে 30, তো এখানে দেখো পরিবর্তন মানে 5 বাড়ছে এখানে। আচ্ছা আমি এখানে দেখো 4টে বার করতে হবে, সব বার করতে হবে না এখান থেকে, শুধুমাত্র এখানে যে কটা দিয়েছে সে কটা বার করবো, MLNJ এম। আচ্ছা প্রথম হচ্ছে এম মানে এইটা আছে এখান থেকে, আচ্ছা এইটা মানে হচ্ছে এইটা, এম দেখো 34 থেকে হচ্ছে 36 মানে 2 বাড়ছে 34-এর উপর, তাহলে এখানে আমাদের 100-এর উপর কত পাচ্ছে 200/34 মানে পাচ্ছি কিন্তু আমরা 100/17। তো প্রায় এটা কিন্তু আমাদের 6%-এর কাছাকাছি, দেখো যখন 6 কত হয় না 102 হয়, প্রায় যাচ্ছে এরকম। আচ্ছা নেক্সট হচ্ছে এল, 30 থেকে হচ্ছে এখানে 28 মানে 2 কমছে, 2/30
ইন্টু হচ্ছে 100 শূন্য শূন্য কাটে এখান থেকে 20/3 মানে প্রায় 6 × 2 মানে 6.67 কাছাকাছি। আচ্ছা এনটা দেখি আমরা, এনটা কোনটা হচ্ছে, এন হচ্ছে এইটা লাস্টেরটা, 26 থেকে হচ্ছে 24, তাহলে 2 কমছে 26-এর উপর, তাহলে এখানে 100-এর উপর কত 200/26, তার মানে এখান থেকে 100 হচ্ছে 13, 7 13 91, প্রায় এটা 91 মানে 9, 6 13 78, 7 13 প্রায় এটা প্রায় 7.6-এর কাছে ধরে নিচ্ছি আমি। আর যেটা কত 25 থেকে হচ্ছে 30 মানে 5 বাড়ছে 25-এর ওপর, তাহলে এখানে 100-এর মধ্যে কত, এখানে 520 বলছে। এখানে কি না সব থেকে ন্যূনতম কোথায় হয়েছে না 6%, মানে এম এর ক্ষেত্রে হয়েছে, তাহলে এমই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7 সেমি ভূমি ব্যাসার্ধ এবং 8 সেমি উত্তর বিষয়টা চোঙের সমতলের ক্ষেত্রফল কী হবে? ফর্মুলা কি 2πr × r+h, যেখানে r এর মানটা এখানে 7, h এর মানটা এখান থেকে 8, বসাও এখান থেকে 2 × 22/7, r এর মানটা হচ্ছে 7, এখানে পাচ্ছি আমি 7 + 8 পাচ্ছি 15, 7 7 কাটে 15 2 হচ্ছে 30, 30 × 22 পাচ্ছি কিন্তু আমরা 3/66, 660 হচ্ছে বর্গ সেমি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 0.4363636 এইভাবে যাচ্ছে, তো বলছে এটাকে ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে 0.436-এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক, তার মানে এক কাজ করি, তাহলে 36কে আমরা এখান থেকে 4 বিয়োগ করব, আর তলায় এখান থেকে 990 লিখব, 432কে আমরা এখান থেকে 990 লিখছি। তো এটা কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 200, আচ্ছা ক দিয়ে যায় 4 3 7 2 9 দিয়ে তো যায়, এটাকে দেখো 9 দিয়ে কাটাকুটি করি, 4 লং হচ্ছে এখান থেকে 36 পাচ্ছি, এখান থেকে আমরা 36, 7 9 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে 8 লং 72, আর 9 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 110 পাচ্ছি, এখান থেকে আমরা 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 24 বাই হচ্ছে 55, তো অপশান চলে আসছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মিনু একা একটা কাজ 16 দিনে করতে পারে, সিমি একা একটা কাজ 12 দিনে করতে পারে, রাজু তার সঙ্গে যোগদান করে, তো তিনজনে একত্রে কাজটা 4 দিনে করতে পারে, রাজু একা কাজটা কদিনে করতে পারবে? তো সোজা অঙ্ক এটা, মিনু কাজটা করছে হচ্ছে 16 দিনে, সিমি কাজটা করছে হচ্ছে 12 দিনে, আর রাজু মিমি আর হচ্ছে সিমি একসাথে করলে কাজটা করছে হচ্ছে 4 দিনে। লসাগু করো, 16 মানে হচ্ছে 4 × 4 ইন্টু হচ্ছে 3, 16 3 হচ্ছে 48, এটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তো এফিসিয়েন্সি কী হবে এখান থেকে, এম এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এসের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে 4, আর তিনজনে মিলিয়ে কত হচ্ছে না 12। তো এখন যদি দুটোকে বিয়োগ করি তাহলে কী পাবো, এখান থেকে আমরা এম মানে রাজুটা পাবো, কত পাবো না 12 থেকে 4 আর 3 মানে 7 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি। তাহলে রাজুর ক্ষেত্রে টাইম লাগবে কত, মোট কাজ বসে ওপরে, তলায় বসে এফিসিয়েন্সি, তাহলে 48/5, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পি কিউ এবং আর 9 দিন 18 দিন এবং 12 দিন একটা কাজ করতে পারে যথাক্রমে। তারা কাজ শুরু করে দিন 1-এ, পি কাজ করে মানে ফার্স্ট দিনে পি করছে, সেকেন্ড দিনে কিউ করছে, আর থার্ড দিনে কিন্তু এখানে আর কাজ করছে, এইভাবে চলছে যতক্ষণ না কাজ শেষ হচ্ছে। তো এইভাবে কাজ শেষ করতে কদিন প্রয়োজন, তো দেখো পি এখানে গিয়ে 9 দিনে কাজ করতে পারে, কিউ করতে পারে এটা 18 দিনে, আর এখানে আর করতে পারে হচ্ছে এখান থেকে 12 দিনে। তো লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা 36 পাচ্ছি। তো এখান থেকে আমি বলতে পারি যে পির এফিসিয়েন্সি কত এখান থেকে না 4, কিউ এর ক্ষেত্রে কত না 2, আর আর এর ক্ষেত্রে কত 3। ডে 1-এ যাচ্ছে পি যাচ্ছে গিয়ে কিন্তু 4 ইউনিট কাজ করছে, ডে 2-তে কে যাচ্ছে না কিউ যাচ্ছে গিয়ে কিন্তু 2 ইউনিট কাজ করে দিয়ে আসছে, ডে 3-তে আর যাচ্ছে গিয়ে কিন্তু 3 ইউনিট কাজ করছে। 3 দিনে কতটা কাজ হলো, 4 + 2 যোগ হচ্ছে 3, 6 3 হচ্ছে 9, ঠিক আছে। এখন 9 থেকে 36 করতে গেলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 4 দিয়ে গুণ করছি মানে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে না 12 দিনে কিন্তু 36 ইউনিট কাজ কিন্তু আমার শেষ হয়ে যাবে। তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গ্রামের জনসংখ্যা বলছে 4 লাখ, প্রথম বছর 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর 30% বৃদ্ধি পায়, 2 বছর পর জনসংখ্যা কত হবে? 4 লাখ, 5টা শূন্য এখানে বসাই, 20% মানে হচ্ছে এখান থেকে 120/100, আর 30% মানে হচ্ছে 130/100। তো সঙ্গে সঙ্গে আমরা কী করবো, সংখ্যাগুলো গুণ করি, 13 12 কত হয় না 156 হয়, 156 × 4, 4 × 24 4, 2 60 62। তো সংখ্যাগুলো গুণ করো, দেখো মিলে যাচ্ছে এখান থেকে, তারপরে 3টে শূন্য পাশাপাশি বসিয়ে দাও এখান থেকে, এখানেও কিন্তু বসিয়ে দাও। তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2 - px² + 2px - p + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান হলে পির মানটা কত? আমরা এটাকে কি কম্পেয়ার করবো কার সাথে না ax² + bx + c সাথে কম্পেয়ার করবো। তাহলে এখানে এর মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে 2 - p, বির মানটা পাচ্ছি কিন্তু আমরা 2p, আর সির মানটা পাচ্ছি কিন্তু আমরা -p + 1।
এখন দেখো বীজগুলো সমান মানে নিরূপক যেটা হয় না বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী হয় না 0 হতে হয়, তবেই হয় বীজগুলো সমান। আমি এটা ক্লাসে কিন্তু বলেছিলাম এটা। দেখো বি স্কোয়ার মান কত এখান থেকে না 2p স্কোয়ার মানে হচ্ছে 4p স্কোয়ার, 4a, এ মানে হচ্ছে 2 মাইনাস পি, সি মানে কত হচ্ছে এখানে মাইনাস দিচ্ছি, দেখো মাইনাসে মাইনাসে এটা আমি প্লাস করে দিচ্ছি, দিয়ে এখানে আমি p প্লাস 1 করে দিচ্ছি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4p স্কোয়ার প্লাস 4, এই গুণটা করে দিয়ে আমরা এখান থেকে 2p প্লাস 2 মাইনাস পি স্কোয়ার মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে পাচ্ছি আমি দেখো 4p স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি দেখো 2p থেকে p বিয়োগ করলে কত না p হয়, তাহলে 4p হয়ে গেল। আর এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস 4p স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এইটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4pর মান পাচ্ছি কিন্তু আমরা -8, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা -2, পির মান হচ্ছে -2, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2x মাইনাস 3y প্লাস 7z এবং 4z মাইনাস 5x এর সমষ্টিকে এত থেকে বিয়োগ করো। আগে আমি যদি যোগ করি তাহলে কী পাবো এখান থেকে দেখো 4z আর 7z যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 11z, ওকে, মাইনাস 3y আর 2x মাইনাস 5x মানে পাচ্ছি কিন্তু আমরা যোগ করলে -3x। এখন 12x মাইনাস z থেকে 11z মাইনাস 3y মাইনাস 3x হচ্ছে বিয়োগ, তাহলে এখানে পাবো হচ্ছে 12x মাইনাস জেড মাইনাস 11z প্লাস 3y প্লাস হচ্ছে এখান থেকে 3x, তাহলে 12 আর 3-এ পাচ্ছি কিন্তু আমরা 15x। আর কি কিছু করার দরকার হয়, দেখো এখানে মিলে যাচ্ছে এইটা, তো এটাই তো হবে, প্লাস 3y মাইনাস হচ্ছে এখান থেকে 11z, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 15 সমীকরণের ঋণাত্মক বীজ নির্ণয় করো। তো আমরা এটাকে এমনি ভেঙে করতে পারি, 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 15, তাহলে 15 আর 3 গুণ করলে কত হয় না 45 হয়। তো আমরা একে দুটো সংখ্যায় ভাঙবো, যেখানে কি হবে না বিয়োগ করলে পাবো হচ্ছে আমার এখানে 12, তাহলে 15 আর 3ই তো হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 15x মাইনাস 3x মাইনাস হচ্ছে 15 কত 0, 3x কম তুলে এখানে পাচ্ছি আমরা x প্লাস 5, আর -3 কম তুলে পাচ্ছি কিন্তু আমরা x প্লাস 5, তো এখান থেকে 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে 3x মাইনাস 3টাকে আমি ইগনোর করছি, কারণ এখান থেকে তো মাইনাস আসার জায়গা নেই, এখান থেকে আসবে x প্লাস 5 ইকুয়াল টু 0 থেকে আসবে, তাহলে এখানে পাচ্ছি আমি x এর মানটা কত না -5, যেটা হচ্ছে আমার ঋণাত্মক বীজ, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 266805 সংখ্যাটির মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। তো এখানে বলেছে দেখো 266805, তো এখানে অপশান দেখো সব জায়গায় কিন্তু 11 আছে, তো আমি সবার আগে 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 ইন্টু কী হবে না 11 দুগুণে হচ্ছে 22 যাচ্ছে, এখানে 4 6 4 11 হচ্ছে 44, 2 8, 11 দুগুণে হচ্ছে 22, 6 0 5 11 55, 5 11 55, দেখো দুখানা করে 11 আছে, আমাদের ভাগের ক্ষেত্রে সুবিধা হয়ে গেল। তো আমরা আবার 11 দিয়ে কাটাবো, তাহলে পাবো কত এখান থেকে 11 দুগুণে হচ্ছে 22, 2 2 11 দুগুণে 22, প্রথমটা যায় না 5 11 55 হলো 11 স্কোয়ার হয়ে গেল। এটা দেখো 5 দিয়ে যায়, 5 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 5 4-এ হচ্ছে 20 যাচ্ছে, 5 4-এ 20, আর এখানে হচ্ছে 5 একে 5, 4 4 1, 11 স্কোয়ার ইন্টু হচ্ছে 5। তো দেখো এখানে পাচ্ছি আমি 11 স্কোয়ার, আর এখানে দেখো ইন্টু 5 পাচ্ছি, তো এখানে হয় এইটা হতে পারে কিংবা এইটা হতে পারে, 5-এর স্কোয়ার তো হবে না, এখানেও এই দুটো তো হবেই না, ঠিক আছে। এখন দেখো এখানে 461 মানে কি না 21-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার মানে আবার এখান থেকে 3 ইন্টু 7 তার হচ্ছে স্কোয়ার, তার মানে এখানে পাচ্ছি আমি 3-এর স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা, আচ্ছা 3-এর স্কোয়ার শুধু না, হ্যাঁ 3-এর স্কোয়ার তো পাবো আমরা এখান থেকে, 3-এর স্কোয়ার পাবো এখান থেকে, আর এখানে পাবো হচ্ছে 7-এর স্কোয়ার, তো দেখো মিলে যাচ্ছে কি না, অপশান বিতে তো আসছে অ্যান্সার, 3-এর স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7-এর স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার, এটাতে মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক মান বসাতে বলেছে, এখান থেকে 15.95 মানে তো প্রায় আমাদের 16 থেকে 4 বের করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 12 পাচ্ছি, 13.9 মানে পাচ্ছি কিন্তু আমরা 14, আর এখানে পাচ্ছি আমরা 75, 12তে পাচ্ছি কিন্তু আমরা 82, এটার অ্যান্সার কিন্তু এখানে অপশান ডির কাছাকাছি, ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, একটা বৃত্ত চতুর্ভুজে বলছে বিপরীত কোণগুলোর অনুপাত কত না 3:7 হলে এদের মধ্যে বৃহত্তম কোণের পরিমাপটা কত। আমরা জানি ভালো করে যে বৃত্ত চতুর্ভুজের ক্ষেত্রে কী হয় না বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে যোগ করলে হবে 180, তাহলে 3 আর 7 যোগ করলে কত হয় না 10, সমান হচ্ছে এখান থেকে 180, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 18 ডিগ্রি। এখানে বলেছে বৃহত্তম কোণের মানটা কত, অর্থাৎ 7-এর মানটা কত, তাহলে 7-এর মানটা হবে এখান থেকে 7 ইন্টু হচ্ছে 18, যেটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 126 ডিগ্রি, অর্থাৎ বৃহত্তম কোণের মাপ হলো এখানে কত 126 ডিগ্রি। আশা করি বোঝা গেছে।
তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।